সংখ্যালঘু সেলের উদ্যোগে রায়গঞ্জের প্রাচীন জামে মসজিদে আয়োজিত সম্প্রীতির ইফতার উপস্থিত জনপ্রতিনিধি ও বিশিষ্টরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বন্দর এলাকার প্রাচীনতম জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক সম্প্রীতির ইফতার অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রায়গঞ্জ শহর সভাপতি শাহবাজ আলমের উদ্যোগে এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তারের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রতিনিধি তথা পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী, স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর হিমাদ্রি সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তার বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই ইফতার কর্মসূচির মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রায়গঞ্জ শহর সভাপতি শাহবাজ আলম জানান, পবিত্র রমজান উপলক্ষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই সম্প্রীতির ইফতারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। আজকে আমি অত্যন্ত খুশি, কারণ রায়গঞ্জ শহরের ভিতরে কুন্ডনিয়া পাড়া জামা মসজিদের ভিতরে যে আমাদের আফতার পার্টির আয়োজনকারী আছেন, মানে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রমজানের পাক মাসে যেভাবে এরা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি ওদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আগামী দিন প্রত্যেকটি বছর আমরা থাকি কি থাকি না, কিন্তু এই আফতার পার্টির যে প্রোগ্রামরা সব সময়ই নেই ওই বরকরার রাখো। দ্বিতীয় কথা যে আমরা এরকম একটা দেশে থাকি যে দেশের সংবিধান সবার জন্য সমান সমান আছে। কারণ যখন স্বাধীনতা হাসিল করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে এখান থেকে তাড়ানো হলো, সে সময় হিন্দু মুসলমান শিখ ইসাই মিলিয়ে রক্তদান হলো। তারপর রক্ত দিয়ে, তারপর বলিদান দিয়ে কেউ আমাদেরকে শহীদ করা হলো। হাজার হাজার আমাদের যুব সাথীগুলো এখানে নিজেকে বলিদান দিয়ে তারপর আজকে আমরা স্বাধীনতা পেলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় একটাই নিয়ে চলে, এক চোখে সবাইকে সমান সমান নিয়ে চলে। এইটাই ওনার বার্তা আছে কি ধর্ম যাহার যাহার, কিন্তু আপনার উৎসব সবার সবার। তো এই জিনিসটা পালন করতে হবে, রক্ষা করতে আমার সবাইকে মিলে দেবে। আজকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের বাবাদাকে, আমাদের দাদাকে, যে ওরা নিজেই এসে আজকে আফতার পার্টিতে যোগদান দিয়ে এটা একটা প্রমাণ করলো যে বাংলার মাটি যে একটা সুন্দরতা আছে, এই হিন্দু মুসলমান শিখ ইসাই যে একটা সম্পর্ক আছে, সেটাকে বজায় রাখার জন্য আজকে আমরা সবাই একজুট হয় আফতার পার্টিতে যোগদান দিলাম। এই জন্য আজকে যে আমাদের যতগুলো আয়োজনকারী টিম আছে এখানে, আমি সব যুব সমাজকে এটা বার্তা দিতে চাই। আগামী দিন অনেক ঘোর অন্ধেরার মতন দেখা যাচ্ছে। যে এখন সরকার আছে বর্তমান আমাদের দেশের সরকার, ওদের উদ্দেশ্য একটাই আছে যে কীভাবে হিন্দু মুসলমানের একটা বিভাজন করা যায়। কিন্তু পশ্চিম বাংলার আমাদের পাশে দাঁড়িয়ে আছে মমতা দিদির নেতৃত্বে। আমরা সব সময় এটা বার্তা দিতে চাই যে আমরা এক আছি, এক থাকবো, আর আগামী দিন যে সম্প্রদায় চিন্তাধারা নিয়ে আসবে বাংলা মাটিতে, আমরা সবাই মিলে এখান থেকে তড়িয়ে দেব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।